এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, বলেন পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায়, বলেন রমজানেরই মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী যুগে তাড়াবে। রাখিলে রোজা দিবা ভাগে, রজনী রজনী যুগে তাড়াবে। নূরে নবীজি নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। দিওয়ানা হলো মুমিনেরা, করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায়, রমজানেরই মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা আল্লাহ ওয়ালা হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা তাকওয়া সম্পূর্ণ উম্মত বান্দা হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের আগে যারা ছিল আমাদের উপর, তাদের উপরও ফরজ ছিল, শুধু আমাদেরকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে হুজুর, আমি আপনাকে শুধু রমজান মাসের ফজিলত বরকতটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমি রোজার ফজিলত নিয়ে বড় আলোচনা করব। ধাপে ধাপে টপিক আকারে ছোট্ট ছোট্ট করে লম্বা করে করব না। মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো বন্ধু, একটুখানি মন
দিয়ে শুনবেন, রোজা হলো ফরজ। কি রমজান মাসে রোজা প্রত্যেক গান বান পরিপূর্ণ সাবালেক বান্দা বান্দির উপর রোজা ফরজ। তারাবি হলো সুন্নাতে মুআক্কাদা, ঠিক কিনা বলেন? রোজা ফরজ। রোজাকে যারা অস্বীকার করবে বন্ধু তারা কাফের হয়ে যাবে, আর রোজাকে যারা ইচ্ছে করে বর্জন করবে তারা পথভ্রষ্ট ফাসিক হয়ে যাবে। এই জন্য চাচা হেইয়া কি কইলেন আপনি? সুবহানাল্লাহ কোয়া যাইবে না তো, আপনি কইবেন নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আমি কিন্তু মুরব্বীদেরকে পাইলে মজা করি, কারণ মুরব্বীরা আমার বেশি পছন্দ। মুরব্বীরা কি, কারণ এখানকার ফুলাফাইন বালা নাই, ওয়াজ শুনিনা ফুলাফাইন পাওয়া যায় না। এই জন্য আমার বাবারা, চাচারা, দাদারা এরাই আমার সবচেয়ে বড় হাতিয়ার। এ নাই পাইছি স্বাস্থ্য ভাই কয়েকটা, এটি যদি শেষ পর্যন্ত তাহে তাইলে ওয়াজ চলবে। আলহামদুলিল্লাহ কোন আরো জোরে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? রোজা রাখা আমাদের জন্য কি? অস্বীকার করলে হয়ে যেতে হবে কাফির। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ও গো টু হেল, জাহান্নামে চলে যাও। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ আমরা মান্য করব পরিপূর্ণভাবে। আপনাদেরকে বলে দেই আমি, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সুন্দর সুশৃঙ্খলতা আছে, আদব আছে, ঠিক না বেঠিক? বন্ধু রোজারও তেমন একটা আদব আছে। ওই আদব রক্ষা করে যদি তুমি রোজা রাখতে পারো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম ও বন্ধু, প্রত্যেকটা ভালো কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা হলো কি? শয়তান। কে? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন আমাদের জন্য, আমাদের কাছে খবর চলে এসেছে, নবী মেসেজ জানিয়ে দিয়েছেন, ইদা জা রমাদান ফাতিহাত, যখন রমজান আগমন করে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা বন্ধ খুলে দেওয়া হয়। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। অসফিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। রমজান যখন আগমন করে বন্ধু জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। মানুষের চিরশত্রু শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে দেয়, যেন বান্দা প্রাণ করে আমার আল্লাহকে ডাকতে পারে, আল্লাহর গোলামি করে করে বন্ধু আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে পারে। জোরে জোরে সুবহানাল্লাহ। এর চেয়ে বড় মজার খবর আসেনি বলেন? ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রোজা আমার সন্তুষ্টির জন্য, তার মানে আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজার, এই আল্লাহর সন্তুষ্টির জন্য যখন আমরা রোজা রাখবো আল্লাহ নিজে তার প্রতিদান দিবে। আল্লাহ নিজে কথা দিয়েছেন, জোরে জোরে সুবহানাল্লাহ। রোজা হলো ধৈর্যের অর্ধাংশ, ঠিক কিনা বলেন? আর ধৈর্য হলো ঈমানের অর্ধাংশ। রোজা ধৈর্যের অর্ধাংশ, ঈমানের অর্ধাংশ। রোজার মাধ্যমে বান্দার মধ্য থেকে অনেক ধরনের নোংরামি দূর হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রোজার বরকত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়, জান্নাতের দরজা ওপেন করে দেয়, শয়তানকে বন্দী করে দেয়, শুধু বান্দা যেন আল্লাহর গোলামি করে করে আল্লাহ বলা হয়ে যেতে পারে। বন্ধু আজকে এই কাশইগার গ্রামের মানুষের পাশাপাশি রে আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে রেখে রেখে বলবো, গোটা পৃথিবীর মুমিন মুসলমান আমার ভাই বাবাদেরকে ডেকে ডেকে বলবো গো, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নাও। বলে হুজুর কেন গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতকে শুধু সাজানো হয় ওই রোজাদারদের জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার
ইফতারের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, জান্নাতকে তো সুসজ্জিত করা হয় রে বন্ধু, শুধু বন্ধু রোজাদারদের জন্য। আর প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে প্রতি রাতেই মানুষকে ক্ষমা করতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছি রমজান মাসের ফজিলত বন্ধু বর্ণনা করে শেষ করতে পারবো না, এটা বড় নিয়ামতে পরিপূর্ণ বন্ধু। এই মাসটা দিন বলেন, রাত্র বলেন, সকাল বলেন, দুপুর বলেন, সন্ধ্যা বলেন, এত ফজিলতে রমজান মাসে বান্দা যখন পুরো রাতে সেহরি খাবে, সেহরি খাওয়ার পরে বন্ধু ইফতারের আগ পর্যন্ত কোনো কিছু আহার করবে না, ঠিক কিনা? তখন এই লম্বা সময় যখন গ্যাপ থাকে, মানুষের মুখ থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। দেখবেন ট্রাই করে বন্ধু, হাদিস শরীফ থেকে কালেক্ট করা, এত লম্বা সময় যখন বন্ধু মানুষ খাবার থেকে দূরে থাকে, এই দূরে থাকার কারণে মুখে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছে রে কাশই গ্রামের মানুষ, ও আমার ভাই, আমার বাবারা কোথায় আছো গো? ও বন্ধু যেখানে আছো হৃদয় খুলে শোনো, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো গো মা, আমার বোনদেরকে বেশি বেশি করে বলবো তোমরা শোনো। কারণ আমার নবী যখন মেরাজে গিয়েছিল বন্ধু, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী দেখলেন শুধু নারী আর ধনী ধনী মানুষ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিলেন বন্ধু, চাইয়া দেখলেন জান্নাতে শুধু পুরুষ আর গরিব মানুষ বেশি রে। এই জন্য বলছে মা বোনদেরকে শয়তান বেশি ব্যবহার করে। মা বোন ভাই বাবাদেরকে বলবো হৃদয় খুলে শোনো, এই আয় কথাগুলো শুনে মাথার মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ দিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই রোজাদার যখন বন্ধ রোজা রাখে, তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাদার বান্দার মুখের দুর্গন্ধ মিশক আম্বরের চাইতে সুগন্ধময় মনে হয়। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনে চায় ওড়িয়া যাইতাম সোনার মদিনায়, হায়রে ও বুঝে মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা মানেই বন্ধু, রোজা মানে হলো বিরত থাকা। কি থাকা? বিরত। বিরত থাকা। বলে হুজুর কোন কোন জায়গা থেকে বিরত থাকবো? আপনি বন্ধু সেহরি খাওয়ার পরে মাগরিবের আযান ইফতারি টাইম না হওয়া পর্যন্ত কোনো কিছু পানাহার করতে পারবেন না, মানে খাবার থেকে বিরত থাকতে হবে। তার পাশাপাশি বন্ধু এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি হবেন রোজাদার। ঠিক কিনা বলেন? রোজা মানে হলো বিরত থাকা। স্ত্রীর দিকে যাওয়া যাবে না, স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না বন্ধু, কোনো খাবার ভক্ষণ করা যাবে না। প্রত্যেকটা আমলের বন্ধু, প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম থাকে। থাকে কি থাকে না? আর জোরে বলেন, থাকে কি থাকে না? তেমনি বন্ধু আপনি শুধু পানাহার ত্যাগ করলেন, স্ত্রী সহবাস থেকে দূরে থাকলেন, আপনি কিন্তু পরিপূর্ণ রোজাদার হতে পারবেন না। আপনাকে আরো অনেক জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো গালাগালি, কাউকে গালাগাল দেওয়া যাবে না বন্ধু। হারাম কোনো খাবার খাওয়া যাবে না। এই ধরনের নোংরা কাজগুলো, স্ত্রী সহবাস এবং খাবার ভক্ষণ করা থেকে বিরত থেকে, এই ধরনের কাজগুলো থেকে যখন আপনি বিরত থাকতে পারবেন, তাহলে আপনি হয়ে যাবেন ধন্য। আপনার রোজা বন্ধু কাজে লেগে যাবে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নে। জোরে জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। ও বন্ধু এবার একটা জায়গায় আসবো, রোজার ফজিলত, রোজার নিয়ামত, রোজার বরকত বন্ধু আরো
বাকি রয়েছে, যাব কি যাব না? দিনের বেলা রোজা রাখবো, এটা আমাদের জন্য ফরজ। কি নোংরা যত কাজ কর্ম আছে, নোংরা কাজ থেকে আমরা দূরে থাকবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা রোজা দিনের বাগটা বন্ধ আমরা রোজা রাখলাম। রোজা রাখার পরে রাত্র যখন সেহরি যখন খাবো, সালাতুল ইশার জামাত আজান যখন হবে, তখন আমাদেরকে একটা কাজ করতে হবে, তারাবি নামাজ। আর জোরে বলেন, আর জোরে বলেন না। তারাবি নিয়ে বন্ধু একটু কথা বলার দরকার আছে না নাই? এটা কিন্তু আর একটা পাঠ। দিন কিন্তু বাইর হয়ে গেল, দিন থেকে আমি বাইর হয়ে গেছি। পরে রোজার ফজিলত নিয়ে যখন আলোচনা করব, তখন আমি আবার ওখানে ফিরে যাব বন্ধু। তারাবি নামাজ নিয়ে আমি আপনাদের সামনে একটা আলোচনা করব। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছেন বন্ধু, তারাবি নামাজ 20 রাকাত। আর জোরে বলেন না। وإجماع الصحابة على أن التراويح 20 ركعة। ঠিক কিনা হুজুর? আমার সকল প্রিয় সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন বন্ধু নাপিত মার্কা কিছু মৌলবি বের হয়েছে। কি মার্কা? নাপিত। বলে হুজুর নাপিত কেন বললেন, অন্য কিছু বললেন না কেন? কারণ আমরা যখন লম্বা চুলগুলো নিয়ে যাই, নাপিতের কাছে কাইটটা ছোট করে দেয়। কথা কন না কেন? চুল কাটা যখন কমপ্লিট হয়, দাড়িগুলো একটু বড় থাকলে কয় হুজুর এই জায়গাটা একটু ছোট করে দেই। ঠিক কিনা বলে বন্ধু? সাহাবায়ে কেরাম দামি না, বর্তমান যুগের কথিত ভুল ফতোয়া দেয় নেওয়ালা মৌলবীরা দামি? কথা বলেন না কেন? আমি কি বানাইয়া বলছি? সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত, তারাবি নামাজ বন্ধ 20 রাকাত। নামাজ বেশি পড়লে লাভ না কম পড়লে বেশি? আরো জোরে বলেন না, বেশি না কম? বেশি। আমার কাছে, আমার ওই পিচ্চির কাছে বন্ধু আমার মোবাইলটা সংরক্ষিত আছে। আমার কাছে সবগুলো রেফারেন্স সহ মোবাইলের মাধ্যমে বন্ধু দলিলগুলো আছে। সন্দেহ থাকলে আমি দেখাই দিতে পারবো বন্ধু, সব কিছু সহ আছে বন্ধু। সাহাবায়ে কেরামরা কত দাবি জানেন? ও বন্ধু, একটা সাহাবীর ঘোড়ার পায়ের নিচের একটা সাহাবী যে ঘোড়াটা ব্যবহার করেছে, মন দিয়ে শোনেন, ইসলামকে বুঝেন, তারা যে ভুল ফতোয়া দেয়। ও বন্ধু, সাহাবীর ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে, খাজা গরিবের আওয়াজ থেকে ধরে, গোটা পৃথিবীর বুকে যত আলেম ওলামা, যত আল্লাহর ওলি বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটি পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কয় রাকাত? বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবের পিছনে নামাজ পড়ার জন্য মানুষকে একত্রিত করলো। কি করলো? একত্রিত করলো। মানুষকে যখন একত্রিত করলো বন্ধু, উবাই ইবনে কাব ইমাম হয়ে 20 রাকাত তারাবি পড়ালেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বিতির নামাজ সহ 23 রাকাত নামাজ পড়েছে। কয় রাকাত? 23 রাকাত। এখন কিন্তু আমাদের দেশে বিতিরের নামাজ নিয়ে ঝগড়া হয়, মারামারি হয়। ওই যে ফালতু বক্তা, যে ফালতু বন্ধু ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া কিছু সুবিধাবাদী মুসলমান আছে না নাই? আরো জোরে কন্যা। খাবারের প্লেট নিয়ে যখন বসে, ভাই আরো কিছু আছে দে, মুরগি খাইছে, গরু খাইছে, খাসি খাইছে, সব খাইছে, কয় আর আছে নি দে। ঠিক কিনা বলেন? খাবারের বেলায় গলা পর্যন্ত, আমলের বেলায় শুধু নাপিত মার্কা কাটসাট। ঠিক কিনা বলেন? আপনাদের সরল ভাষায় আপনারা বলেন, আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম? এই মাসের দাম আছে না নাই? এত বেশি দামি, নবী বলেছে এটা আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? সবে বরাতে ফসল লাগাইছেন, সবে মেরাজে ফসল লাগাইছেন, সবে বরাতে ক্ষেতের মধ্যে গাছের গোড়ায় পানি দিয়েছেন বন্ধু, কীটনাশক দিয়েছেন, সার মশলা দিয়েছেন। আর রমজান মাস হলো আপনার ফসল কাটার মাস। তার মানে এটা আপনার গুনাহ মাফের মাস, পরিপূর্ণ গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস হলো বন্ধু রমজান মাস। আপনারা কি তারাবি 20-এর পক্ষে না 8-এর পক্ষে? 20 বন্ধু। 20 রাকাত থেকে দেখেন কত বড় দুঃসাহস, মাইনাস করছে 12 রাকাত 8 টাকাতে আনছে। আগামী কয়েক বছর পরে বলবে তারাবি নাই। ঠিক কিনা বলে?
নাপিতের কাজ যেমন কেটে ছোট করে দেওয়া, এখন এমন কিছু বন্ধু মৌলবী বেরিয়েছে কথিত ওরা তারাবি নিয়ে বন্ধু বানচাল শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা তারাবি 20 রাকাত পড়বেন না 8 রাকাত? আমার নবী তারাবি নামাজ বন্ধু জামাতে পড়েনি শুধু উম্মতকে বাঁচানোর জন্য। আমার নবী যদি কন্টিনিউ তারাবি নামাজ জামাতে পড়তো তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত। এই বর্তমান যুগের উম্মত জীবন জীবিকার তাগিদে পথে ঘাটে ঘুরতে হয় বন্ধু, সব করে সে টাইম টু টাইম জামাতে পড়াটা উম্মতের জন্য কষ্টকর হতো, এটা নবী জানতো। এই জন্য নবী জামাত ছাড়া তারাবি নামাজ 20 রাকাত পড়েছে শুধু উম্মতকে বাঁচানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করতে পারেন না? আর জোরে পারেন না? পারেন। তাহলে 20 রাকাত তারাবি না 8 রাকাত? 20 রাকাত। কে কে 20 রাকাত পড়বেন হাত তোলেন, সোজা করে হাত তোলেন, হাঁটু ভাঙ্গা। জিন্দাবাদ জিন্দাবাদ। আরে বাপরে, সামরাটা তো একবার শুটকির মতো, কিন্তু প্রেমটা তো একবারে তাজা। একটু আগে বলছি না, দাড়ি দেখে টুপি দেখে চামড়া দেখে প্রেম হয় না, প্রেম হয় আরেকটা প্রেমের হৃদয় দেখে। আরো যারা বলেন না ঠিক না বেঠে? জোর শক্তি কাল্লাই রাখছে জিফুত বউ বাচ্চার জন্য, তাই না? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগতো না রে ভাই। এখনো সময় আছে, নবীর সাথে প্রেম করে আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা করো, তাহলে জীবন হয়ে যাবে ধন্য। আমাদের দেশে বন্ধু কিছু নাস্তিকদের সংস্পর্শে থাকে এইরকম কিছু বন্ধু মুসল্লি আছে, নামধারী মুসলমান। এরা বন্ধু শুধু সুযোগ খোঁজে। কি খোঁজে? শুধু সুযোগ খোঁজে কোন মৌলবী জানি শর্ট করে ফতুয়াটা দিবে, ঠিক কিনা? কোন মৌলবী কোন বক্তা কোন খতিব জানি ছোট্ট করে ফতুয়াটা দিবে, সুবিধা হবে। মনে রাখবা, কমার্শিয়াল মুসল্লির জন্য জান্নাত নয়, কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ নিয়ামত বরাদ্দ করেনি। নম্র ভদ্র ধৈর্যশীল ও বন্ধু সফট মুসল্লির জন্য, যেটা লং টাইম ধরে আল্লাহর গোলামি করে ধীরে ধীরে আস্তে আস্তে, তার জন্যই নিয়ামত বরাদ্দ বলে। হুজুর এক্সাম্পল দেন। একটা এক্সাম্পল দিব কি দিব না? কথা বলেন না কেন? দিব। বন্ধু জুমার দিন যখন আসে আপনাদেরকে বলি সহজে বোঝার জন্য, অন্যটাও দিতে পারতাম, যেটা আপনাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি প্রতি জুমায় আমরা দেখতে পাই। জুমার দিনে মুসল্লি মসজিদে আগে আসে না পরে আসে? আগে আসে। আরে 2 সাইডটা আগে আসে, পরে আসে সব দিক, ঠিক কিনা বলে? কই ওরে বাপ রে বাপ, হামসে বড় কোন হে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আমি আমার চেয়ে বড় কে আছে? আমি সব দিকে তো সফল। মসজিদে একটু দেরি করে গেলে কি হয়? আমার একটা কৌশল আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিই বন্ধু। যারা মসজিদে পড়ে যায় জুমার দিনে, তারা হলো বন্ধু বোকা। সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী বলেছেন, কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে সবার আগে মসজিদে গিয়ে প্রথম কাতারে বসে যায়, তার আমলনামায় ওট কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। আর সবার শেষে যিনি যাবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আপনি খাবার বেলা ডিম খাবেন না ওট খাবেন? ওট পাইলে ডিমের কেউ তালাশা করবে না, ডিম পচে যাবে, কেউ গ্রহণ করবে না। খাবারের বেলায় ভালোটা, আমলের বেলায় বন্ধু সবচেয়ে ছোটটা। কেন গো এত বৈষম্য? তার মানে তোমার বিবেকটা বন্ধু লেস হয়ে গেছে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে, সবার পরে মসজিদ থেকে বের হয়ে তার গন্তব্যের দিকে রওনা দিবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর পরে যিনি গেল ওনার ক্ষতিটা কি? একদিকে কোনোভাবে যদি খুতবার একটু আগে অ্যাটেন্ড করতে পারে, তার আমলনামায় মোটামুটি ডিম কুরবানির সওয়াব হবে। বন্ধু অনেক মুসল্লি দেখা যায় তাড়াহুড়ো করে বন্ধু ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, আমি আপনাদেরকে বলি, মুসল্লিরা যখন প্রথম একজন একজন করে মসজিদে ঢোকে, ওই আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠিয়েছেন ডায়েরি দিয়ে হাজিরা খাতা দিয়ে একজন একজন করে বন্ধু নামটা তার আমল, তার ফেরেশতাদের
খাতায় বন্ধু দলিলে লেখা হয় কোথায়? কথা বলেন না কেন? দলিলের মধ্যে বন্ধু একবারে লেখা হয়, যিনি খুতবা দেওয়ার সময় মসজিদে কদম দিল বন্ধু, উনি একদিকে নফল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল, আরেকদিকে নবীর দেখানো নিয়ামতে পরিপূর্ণ রাস্তা থেকে সরে গেল। আরেকটা হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়িয়ে যায়, তখন বন্ধু ফেরেশতারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে ফেলে। বলে হুজুর কেন গো? ফেরেশতারা কেন গো নোটবুকটা, তার হাজিরা খাতাটাকে ক্লোজ করে ফেলে, বন্ধ করে দেয়? তার কারণ হলো তারাও ইমাম সাহেবের খুতবা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যিনি জুমার দিনে আগে যায় উনি লাভবান, যিনি কমার্শিয়াল ডিজিটাল ভাবে যায় উনি লাভবান, যেটা আগে যায়। এই জন্য বন্ধু লং টাইম ধরে মালিকের গোলামি করো। তারাবি নামাজ কোন আলেমের কথা শুনবেন না, কোন মৌলবীর কথা শুনবেন না, তারা ইহুদি নাসারাদের দালাল, এরা বড় মুনাফিক। বলে হুজুর আপনি কেন বললেন? এটা আমার কথা না, নবী বলেছে কাল কিয়ামত সংগঠিত হওয়ার কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে এমন মৌলবী বের হবে, তারা তাদের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু যেই কোন মৌলবীর ফতোয়া, দাড়ি টুপি থাকবে, লম্বা থাকবে, সব থাকবে, মেসওয়াক থাকবে বন্ধু, তারপরেও মান্য করা যাবে না, আপনি তাকে মানবেন। আরেকটা কথা বলে দেই, আবেগী হয়ে আলোচনা শোনার দিন শেষ। হুজুর কি বলেন? আবেগী হয়ে আলোচনা শোনা যাবে না, আপনাকে বিচারক হয়ে আলোচনা শুনবেন। আপনাকে যখন কোন মৌলবী ফতোয়া দিবে বন্ধু, তারাবি নামাজটা আপনি 8 রাকাত পড়েন, আপনি চিন্তা করবেন সে কি মেয়াদ উত্তীর্ণ কোন নেগেটিভ খাবার খাইছে কিনা, হারাম খাবার খাইছে কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে মনে করতে হবে মানুষ 20 রাকাত নামাজের মধ্যে কয়টা সেজদা? 40টা সেজদা, 8 রাকাতে কয়টা? 16টা। তাহলে কয়টা মাইনাস হলো? 24টা মাইনাস করে দিল। আপনাদেরকে মনে করতে হবে মেয়াদ উত্তীর্ণ হারাম খাবার খেয়েছে বেঈমান কাফির মুশরিকরা যেমনি ভাবে ইয়াজিদকে ইন্ধন দিয়ে রাসূল কয় রাকাত আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, আপনাদের বিবি যারা মহিলা সদস্য তাদের দিকে নজর দিবেন, কারণ এখন চটি চটি বই দিয়ে বন্ধু মহিলাদের কি দিয়ে ব্যবসা শুরু করেছে। আপনারা খোঁজ দিয়ে দেখবেন, চটি চটি বই বন্ধু তাদের মন গড়া কথা লিখে লিখে চটি বই দিয়ে দিয়ে নারীদেরকে ঘরে ঢুকাইয়া দিচ্ছে। কারণ নারী হলো ফলের গাছ, ঠিক কিনা বলে? মায়ের ওদরে থেকে সন্তান সব ট্রেনিং দেয়। মায়ের ঈমান আমল যদি ধ্বংস করতে পারে, বাচ্চাটাও বন্ধু নেগেটিভ হয়ে আসবে। হাজার চেষ্টা করলেও মানুষ বানাতে পারবেন না, ঠিক কিনা বলে? তারাবি নামাজ। এবার আমি আপনাদেরকে মূলত রমজান মাস এবং তারাবি নিয়ে কথা বললাম। এবার আমি আপনাদেরকে আলোচনা শোনাবো বন্ধু, রমজানের ফজিলত, রোজা রাখলে, রমজান মাসে আমল করলে কি ফায়দা আমরা পাবো। শুনতে রাজি আছেন না নাই? আর জোরে বলেন না আছেন না নাই? বন্ধু রমজান মাসে আমলের কি ফজিলত, সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি বলছি না, টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে আলোচনা শোনাবো বন্ধু। আপনি যদি রমজান মাসে ছোট্ট একটা আমল যদি আপনি করেন, তাহলে আপনার আমল নামায় একটা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হবে? আপনি যখন নরমাল ইবাদত আমরা করি না, নরমাল আমল করি না, শুধুমাত্র রমজান মাসে উম্মতকে বলে হুজুর আমাদের জন্য এত বেনিফিট কেন, এত নিয়ামত কেন? কারণ অন্যান্য নবীর উম্মতেরা অনেক লং টাইম পৃথিবীতে বেঁচে ছিল, ঠিক কিনা? আখিরে নবীর উম্মত অল্প সময় বন্ধু পৃথিবীতে বেঁচে থেকে তারা চলে যায়। কাল কিয়ামতের দিন তারা যেন বলতে না পারে যে আমরা তো অল্প সময় পাইছি রে, মনে আমল করতে পারিনি। অন্য নবীর উম্মতেরা তো তারা লং টাইম আমল করতে পেরেছে, লং সময় বেঁচে ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখির নবীর উম্মতের জন্য অল্প সময় অনেক বেশি নেক হাসিল করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনি যখন ছোট্ট একটা আমল করবেন বন্ধু, আপনার আমল নামায় একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হবে। আপনি যদি রমজান মাসে একটা ফরজ আমল করতে পারেন, তাহলে আপনার আমল নামায় 70টা ফরজ আমলের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে 70 থেকে বান্দার আমলটাকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আখিরি নবীর উম্মতের জন্য, প্রেমিক উম্মতের জন্য বন্ধু। এই জন্য বলছি আপনারা রমজান মাসে আমল করতে হবে বন্ধু, খুব মজা করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আরো বলেছেন বন্ধু, রমজান কাল কিয়ামতের দিন রোজা আল্লাহর দরবারে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, মনিব আমি রোজার কারণে তোমার এই বান্দা তোমার কন্ডিশন মেনে সকল কাজ থেকে সে বিরত ছিল, আর কোরআন আল্লাহর কাছে নালিশ দরখাস্ত করবে আপনার আমার পক্ষ হয়ে। কোরআন ডেকে ডেকে বলবে, মনিব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। রমজান আল্লাহর কাছে দরখাস্ত করবে এবং বন্ধু কোরআন আল্লাহর কাছে দরখাস্ত করবে। আমার নবী জানিয়ে দিয়েছেন রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমাদের জন্য বড় নিয়ামত কিনা? আরো জোরে কন্যা নিয়ামত কিনা? ছোট্ট একটা আমল করলে ফরজের সওয়াব, একটা ফরজ করলে 70টা ফরজের সওয়াব, আর এই 70 থেকে আল্লাহ এই 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে মহাব্বতে বন্ধুরি আমার, এই রোজা আমাদেরকে সুন্দর করে রাখার দরকার আছে না নাই? আমার নবী আরো জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর উম্মত, ও কাশুই গ্রামের আমার ভাই বাবারা, আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের একটা গেটের নাম কি? রাইয়ান। মুখস্থ করেন কি? রাইয়ান। রাইয়ান নামক জান্নাতের গেট, ওই গেটটা কাল কিয়ামতের দিন বন্ধু ওই রোজাদার আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যিনি রোজাও রেখেছে বন্ধু সুন্দর করে, তারাবি নামাজ পড়েছে সুন্দর করে, কাউকে বকা দিল না, কাউকে গালিও দিল না, কারো বদনাম বন্ধু করলো না, কোনো কবিরা গুনাহ করলো না, হারাম কোনো খাবার বন্ধু খাইলো না, সকল ধরনের চোখের জবানের চিন্তার সব ধরনের নোংরামি থেকে বেঁচে থেকে সিয়াম সাধনা করে করে ও বন্ধু কবর পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, এই রাইয়ান নামক জান্নাতের গেটটাকে কিয়ামতের দিন ওপেন করে দেওয়া হবে, শুধুমাত্র রোজাদাররা সেই গেট দিয়ে প্রবেশ করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান নিয়ে গজল শুনবেন নি? গাইতাম নি রে? গাইবেন? শুনবেন? এটা আমার এবারের লেখা ছোট্ট একটা গজল, শুনবেন? সবাই পারবেন গাইতে? এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। বলেন এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে রোজা, বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন। দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। ঠিক কি বলেন? দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান। রমজানেরই মধুর ছোঁয়ায়, বলেন রমজানেরই মধুর ছোঁয়ায়, পাপ হবে সব বিলীন। পাগল পাড়া মুমিন। বলেন এসেছে সবাই এসেছে রমজান এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। দিন পোড়াবে রেখে
বলেন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন, এসেছে রমজান, বলেন না এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা, শোধ হবে সব ঋণ। পাগল পাড়া মুমিন, পাগল পাড়া মুমিন। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। রাখিলে রোজা দিবা মাগে, রজনী যোগে তারাবি। রাখিলে রোজা দিবা মাগে, রজনী যোগে তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন, রাখিলে রোজা দিবা মাগে, রজনী যোগে তারাবি। নূর নবীজির নূরের ছোঁয়ায়, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুখ যে অনন্ত দিন। পাগল পাড়া মুমিন, ছোট ছোট কন্যা মারহাবা। ভাল লাগছে না গজলটা? এই গত 2-3 দিন আগে লিখছি এটা। এত ব্যস্ততার মাঝেও ভাবতেছি রমজান নিয়ে, প্রতি বছরই একটা লিখি রমজান নিয়ে, তাই এই বছর 2-3 দিন আগে গজলটা লিখলাম, সুর দিলাম। ভাল লাগছে আপনাদের কাছে? যদি ভাল লাগে ওয়াজের শেষে আরেকবার গাইয়ে শোনাবো। ওমা রাজি হয় না ঠিক কে রে? রাজি হস না কিনলে রে ভাই, হাদিয়া লাগবে না তো? দেখবা অনলাইনে যখন আসবে গজল, দেখবা গোটা পৃথিবীর মানুষ কত প্রাণ দিয়ে মন দিয়ে গজল শোনে। মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে, মহাব্বতে, আরেকটু মহাব্বতে। তাহলে তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখন বৃষ্টি দিতে পারতেন, আর আমাদের মধ্যে তো এক্সট্রা একটা আনন্দ কাজ করার কথা, ঠিক না? আলাদা একটা ফিলিংস আমাদের মধ্যে থাকার কথা, কারণ আমাদের মাঝে আসছে খুব অল্প সময়ের মধ্যে নতুন মেহমান মাহে রমাদান, ঠিক না? আরে জোরে। আমি আপনাদেরকে কেন অসুস্থ বলছি জানেন? অসুস্থ বলার কারণ হলো, মানুষেরই চামড়া অসুস্থ হলে তাকে অসুস্থ বলে না। অসুস্থ তাকেই বলে যার মনটা অসুস্থ। কারণ দেহের কোনো দাম নাই, চামড়ার কোনো দাম নাই। যখন আপনার আমার মাঝে ভিতরের যে মানুষটা, এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? রূহ। এটাকে বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। এই যে আত্মা নামক মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে থাকবে ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যখন এই আত্মাটা আপনার আমার কাছ থেকে যখন এটা আউট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অচিন পুরীর দিকে কদম বাড়িয়ে দিবে, যেই জায়গায় গেলে না ফেরার দেশ, সেখান থেকে আর ফিরে আসা যায় না। ওই না ফেরার দেশে যখন আপনার আত্মাটা বের হয়ে রওনা দিবে, তখন কিন্তু আপনিও মৃত, আমিও মৃত। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত। মরার পরে যাব কোথায়? কথা বলে না, কবর জানেন না? এটা বাসবাগানেও হতে পারে, অথবা আপনার জীবনে মৃত্যু অজানা কোন অচিন পথ, অজানা কোন অচিন গন্তব্যও হতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? হতে পারে না? অবশ্যই পারে। এটা পাহাড়ের চূড়ায় তো হতে পারে, নদীর কিনারায় হতে পারে। জোয়ার যখন আসবে নদীর ভাঙনে কবরটাকে ভাসিয়ে নিয়ে যেতেও পারে। কার শেষ ঠিকানা কোথায় কেউ কিন্তু জানে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা মেসেজ দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার।
আপনাকে আমাকে প্রথমত কি হতে হবে? ঈমানদার। কি হতে হবে? জোরে কথা বলতে হবে তো ভাই, ঈমানদার হতে হবে। তারপরে আপনারা আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। তাহলেই তোমরা গুড নিউজ যেটা আল্লাহ দিয়েছেন, লাহুমুল বুশরা, এত চমৎকার একটা নিউজ, এত চমৎকার একটা মেসেজ দিয়েছেন। আপনি ইমানদার হওয়ার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ যে ওয়াজ করেছেন, সুসংবাদ দিয়েছেন, সুসংবাদের আওতায় আপনি আমি আমরা সবাই চলে আসব। আর এই সুসংবাদের আওতায় যখন আপনি আমি চলে আসবো, এই স্টেজ থেকে নামো, এই স্টেজ থেকে নামো, এখানে মুরব্বীরা বসবে, যাও যাও তোমরা নিচে যাও, যাও নিচে যাও, যাও নিচে যাও, যাও, অথবা পিছনে বসো, অথবা পিছনে, চাচা সামনে আসেন, আসেন, এই তো ঠিক আছে, এবার বসে বসে আল্লাহ আল্লাহ করো, পিছনে আমি ওয়াজ করি। আল্লাহ কি বলেছেন? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। তাহলে সুসংবাদ চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? আপনারাও তো সুসংবাদ চান, তবে টেকনিকটা জানা নাই। কোন ক্রেডিট অবলম্বন করলে, কোন টেকনিক অবলম্বন করলে আপনি আপনার ক্রেডিটটাকে দাঁড় করাতে পারবেন, সেটা আমাদের জানা নাই। যদি থাকতো তাহলে আজকে আমাদের এখানে উপচে পড়া ভিড় থাকতো মুসলমানদের, নবী প্রেমিকদের, আল্লাহ রাসূলের পাগলদের এখানে ভিড় থাকতো। তারা কম্পিটিশন করত, কার আগে কে যে যাবে মাহফিলে, কার আগে কে সামনে গিয়ে বসবে, হুজুরদের আলোচনা শুনবো, এখান থেকে নেগেটিভ এন্ড পজিটিভ দুইটাকে আমি আইডেন্টিফাই করব। এইটা করে তারপরে আমি আমার বাস্তব জীবনকে কিভাবে প্রিপেয়ার করব, প্রস্তুত করব, সেটা আমি আজকে থেকে ডিসাইড করব। সেই প্রতিযোগিতা আমাদের মাঝে কি আছে? নাই। কেন জানেন? ঈমান যদিও আছে, আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, মৃত্যুকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, জীবনে কখনো দুঃখ আসবে, কখনো সুখ আসবে, সবকিছু যদিও বিশ্বাস করি, এই বিশ্বাসটাকে কিন্তু আরো বেশি শক্তিশালী করে দেয় যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বান্দার ভয় থাকে। কি থাকে? এখনকার মানুষের সিনায় কিন্তু ভয় নেই। ভয়টা দূর হয়ে গেছে। তার একটা মাত্র কারণ, মানুষ অত্যন্ত বেশি পৃথিবী লোভী। পৃথিবীর লালসায় মানুষ এত বেশি নিমজ্জিত, আল্লাহ রাসূলকে নিয়ে ভাবার সময় তো নেই। কিন্তু আল্লাহ ডেকে ডেকে বলছে, বান্দা, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জীবনটা, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়, প্রতারণা ছাড়া কিছুই নয়। আর আপনি সন্তানের জন্য কত কষ্ট করছেন। একজন ভ্যান চালক, আমরা তো কন্টিনিউয়াসলি ঘুরতে হয়, আজকে এই জেলায়, কালকে এই জেলায়, বিরাম নাই। যেমন গত প্রোগ্রাম থেকে আসছি, রাঙ্গামাটি সিটিতে ছিল প্রোগ্রাম, আসতে আসতে পরের দিন সকাল, ফজর পড়ছি রাস্তায়। কত মানুষ দেখি ফজরের আজানের আগে সিএনজি নিয়ে, অটো রিকশা নিয়ে বের হয়ে গেছে নিজের জীবন জীবিকা, ছেলে সন্তানের ভবিষ্যৎ রচনার জন্য, জীবন জীবিকার জন্য, অথচ ফজরের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাত তার কানে এসেছে, কিন্তু সেই সুসংবাদের আওতায় তো সে যেতে পারলো না। হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার জন্য কি হবে? কল্যাণ, তুমি নিয়ামত প্রাপ্ত বান্দা হবে। কিন্তু সেই দিকে নাই। আজকে সন্তানের জন্য কত অমানবিক পরিশ্রম আপনি করছেন। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, যদি আপনার মধ্যে সওয়াবের লালসা থাকে যে আমি এখান থেকে সওয়াব হাসিল করব, আপনার আমলনামায় সাদকার সওয়াব চলে যাবে। তারপরেও আমি আপনাকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন এই সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত থাকার জন্য নয়, আগে তার নিজের ভবিষ্যৎ রচনা করার জন্য। আপনাকে আগে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে কি করতে হবে? এই পৃথিবীটাকে একটা পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র মনে করে আপনাকে জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস, জীবন এবং মৃত্যু দুটাই আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। তার মানে আজকে এটা কি কাইশ গ্রাম, ঠিক না? কাশই গ্রাম, এটা কি কাশই গ্রামের মানুষের জন্য আজকের এই মাহফিল কিন্তু পরীক্ষা। কারণ আজকে শয়তান চাইবে
শিখাবে তোমরা জান্নাতের বাগানে যেও না, কিন্তু শয়তানকে ওভারটেক করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন। এটার কারণ কি জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদার মুমিনদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। আজকে কিন্তু আপনারা একটা যুদ্ধে বিজয়ী হয়েছেন, ঠিক কিনা বলেন না কেন? ইমাম সাহেব যুদ্ধে বিজয়ী হয়েছে না ওনারা? কারণ ঈমানদারদের ভালো কাজ করার ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সেটা সৃষ্টি করে একমাত্র শয়তান। আজকে মাহফিলে এসে আলেমদের আলোচনা শুনে মানুষ তার জীবনকে, তার ক্যারেক্টারকে চেঞ্জ করুক, তার মেন্টালিটি, তার মানসিক চিন্তা, তার থিংকিং কে চেঞ্জ করুক, এটা কিন্তু শয়তান চায় না। এই জন্য আপনারা যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে হারিয়েছেন। কেন? আল্লাহ বলেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু মনে করতে হবে। এই শত্রু কিন্তু আপনাদেরকে আজকে আটকাতে চেষ্টা করেছে, কিন্তু আপনাদেরকে আটকাতে পারে না, কারণ আপনাদের ঈমানের শক্তিটা অত্যন্ত স্ট্রং। কারণ আপনারা যতই বাধা আসুক আপনাদের মধ্যে একটা ভেরি হার্ড একটা কনফিডেন্স আছে। সেটা হলো কি, আমি আজকে মাহফিলে যাব, মাহফিলে আলোচনা শুনবো, সেখান থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আমি আমার জীবনের ভাব, আমাদের জীবনের পথ চলার প্রত্যেকটা জায়গাকে আমি চেঞ্জ করব। ঠিক কিনা বলেন? যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। যারা শয়তানকে জীবন ভর হারাতে পারবে তারা জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। আর যারা জীবনে শয়তানের কাছে হেরে যাবে তারা দিন যত যাবে তারা জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। জান্নাত হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। দুটোর বর্ণনা পৃথিবীর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে আমরা আলেম সমাজের মধ্যে যার যতটুকু বিবেক, যার যতটুকু সেন্সিবিলিটি, সেটার উপর ভিত্তি করে মানুষকে, যার যতটুকু সক্ষমতা আছে সেটার উপর ভিত্তি করে মানুষকে বুঝি একটু দিনের দিকে ধাবিত করার চেষ্টা করে। ঠিক কিনা? আরো জোরে জি বলতে পারেন না? আল্লাহ কি আপনাকে আমাকে, এই যে আমার চাচতো ভাই দুইটা এক কালারের গেঞ্জি পরে আসছে, ওই যে দুইটা, চেহারাও মোটামুটি কাছাকাছি, টুপিও নাই, এটা সব দিকে মিল আছে। দুইটা গেঞ্জির কালারও কিন্তু দুটোটার কালার একই রকম, একটু একটু ডিপ, একটা একটু লাইট। ঠিক কিনা? আমার চাচতো ভাই দুইটা আইসা এত মজা করে কি যেন খাইছে, আমার দেখে মন চাইছে আমি একটু শেয়ার করি, কিন্তু এই জায়গাটা তো খাওয়ার না। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে এটা আল্লাহর জিকির করার জায়গা। এটা কিসের জায়গা? আল্লাহর জিকির করার জায়গা। এখন জিকিরটা কিভাবে করব? এই আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তুমি যদি বলো আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। তুমি তোমার বাসায় গিয়ে ঘুমাও নাকি তেল দিয়ে, কারণ আজকের ওয়েদারটা একটু শীতল, মজা পাবেন। ঠিক কিনা বলে? আরে জোরে। তারপরেও বলবো ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা একটা ক্লাস, টিচিং প্রফেশন, আমি তোমাদের টিচার। আমি আজকে তোমাদেরকে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে টিচিং দিব, তোমরা সেটা মন প্রাণ উজাড় করে টিচিং নিয়ে বাড়ি যাবে। এটাই হলো বাস্তবতা। হুজুর কি বলেন? হ্যাঁ, আপনি যদি না বলেন ঠিক না, হ্যাঁ না, তাহলে আপনার মুসল্লি বলবে কি জানি কয় গাজী সুলাইমান। ঠিক কিনা? মাস্টার টিচার যখন স্টুডেন্টদেরকে টিচিং দেয়, যেটা বেশি মনোযোগ দিয়ে পড়ে, যেটা মনোযোগ দিয়ে লেখে, যেটা মনোযোগ দিয়ে শ্রবণ করে, এটাই কিন্তু বছর শেষে স্টার হয়ে বের হয়। ঠিক না? আর যেটা অমনোযোগী থাকে, প্রত্যেকটা প্লেসে যেটা অমনোযোগী থাকে তার রেজাল্ট কিন্তু ভালো আসে না। ঠিক না? আজকে ঠিক এটা একটা ক্লাস। আল্লাহ রাসূলের প্রেম, দুনিয়া আখিরাত সম্পর্কে আজকে তোমাদেরকে আমি টিচিং দিব। এই যে আমার এখানে দাদা ভাইরা বসে আছে, আজকে আমি এদের জন্য স্যার দাদা কি বলেন? ঠিক না? দাদা তো কথাই বুঝে না, বুঝে না, কথা বুঝে না। দাদার মন নাই, দাদা দাদুর কথা চিন্তা করতেছে না বসে বসে। হ্যাঁ, এই তো ঠিক আছে, আর মনের মতো কাজ। এই আমার পছন্দ হয়েছে হুজুর, মুই একালে খুশি হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। মনে হয় যেটা শুটিং স্পট।
তারা শুটিং দেখছে। কি বলবো মুসলমানের কথা, আমরা শুধু বংশগতভাবে মুসলমান। বর্তমান যে যুব সমাজ, এই যুব সমাজের দিকে তাকাইলে মনে হয় আমরা মা মুসলমান, বাবা মুসলমান, বংশের সব মুসলমান, সেই সূত্রে আমরা মুসলমান। ঠিক না হুজুর? আর না হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে মুসলমান হওয়ার জন্য যে শর্তগুলো, এই শর্তগুলো পাঁচটাও নাই একটা এই বর্তমান যুগের বাচ্চাদের, ছেলেদের মাঝে। আমার কথা আপনাদের কাছে মাঝে মাঝে একটু খারাপ লাগতে পারে, কারণ হক কথা একটু খারাপই লাগে। হক কথা কি? আল্লাহ নুরু ভাই ওয়াজ করে ফেলছে, হক কথা তিতা কইছে, আমি কইছি একটু খারাপই লাগে। রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা কি? তিতা। আল্লাহ কয় অকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, হকটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আল্লাহ কি আপনাকে বোর্ড, বাদাম, চা, কফি, চা দোকানে বসে বদনাম, সৌবনীতে বসে বদনাম, শপিং মলে গিয়ে বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের সাথে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, মনের মতো কথা বলার জন্য জবান দিয়েছেন আল্লাহর জিকিরের জন্য? এই তাইলে আপনারা কি জিকির করছেন? কথা বলে না, করছেন? আল্লাহর অর্ডার কি অমান্য করেছেন? আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে বলবো? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। সুবহানাল্লাহ। জিকিরটা কেমন ভাবে করতে হবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইমানদারেরা, ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর স্মরণ করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলে দিয়েছে তোমরা এমন ভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আমি জিকির করছি, তোমরা বাদাম খাও, না মেনেছো আল্লাহর হুকুম, না মেনেছো রাসূলের সিস্টেম। ঠিক কিনা? কোন দিক দিয়ে নিজেদেরকে ইমানদার দাবি করবে, কোন দিক দিয়ে নবীকে মুমিন দাবি, নিজেকে মুমিন দাবি করবে বন্ধু? না মেনেছো রাসূলের কথা, না মেনেছো আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সকলের স্রষ্টা। ঠিক কিনা? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল কিছু আমল আপনি শিখিয়ে দেন। তখন আমার নবী বলল, তুমি আল্লাহর জিকির করে জিহ্বাটাকে সিক্ত রাখো। এত বিধানের মাঝে নবী জিকিরের দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ বলো, হুজুর জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য মানুষকে আদেশ দেওয়া, অসৎ কাজের জন্য মানুষকে বারণ করা, এটার নামই হলো জিকির। আমি দরুদ যখন পড়েছি বন্ধু, যথেষ্ট মনোযোগী ছিলেন আপনারা। আমার দিকে তাকান, আসছে সামনে রমজান মাস। বান্দা সারা বছর বান্দা অপরাধ করেছে, বান্দার মুক্তির জন্য পয়গাম নিয়ে আসছে রমজান। সময় কাজে লাগাবেন। জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া 80 বার দরুদ পড়ে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধ। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার দিকে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে দরুদ পড়লে লাভ না লস? জিকির করলে লাভ না লস? এখানটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি বন্ধু। আমি আপনাদেরকে রমজান মাসে কেমন করে জিকির করবেন সেই বিষয়ের উপর আজকে আলোচনা শোনাবো। শুনবেন তো? আর জোরে। তার আগে একটু জিকির করে নেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ এতক্ষণ আল্লাহ রাসূলের কথা শুনেছি বন্ধু এই জন্য একটু জিকির করে নিলাম আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো কোথায় জান্নাতের বাগানে যদি তোমরা আসা যাওয়া করো গো ওখান থেকে তোমরা কিছু জান্নাতি ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ জান্নাতি ফলটা কি গো আমার নবী এই জিকিরের কথা বলে দিয়েছেন এই জন্য মহব্বতে জিকিরটা করে নিয়েছি এই যে আমরা জিকির করলাম এটা হলো কি জানেন জান্নাতি ফল খেয়েছি কি খেয়েছি জান্নাতি ফল নবী বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য যন্ত্র থাকে উপাদান থাকে রে আমার উম্মত তোমাদের অন্তর তোমাদের কালকে পরিষ্কার করার যন্ত্র আমি বলে দিলাম এটা হলো আমার মাওলার জিকির আপনি যত বেশি জিকির করবেন বন্ধু আপনার মন থেকে সকল ময়লা দূর হয়ে যাবে আপনার হার্ট বন্ধু স্ট্রং হয়ে যাবে কারণ জিকির হলো হার্টের ঔষধ জিকির ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ ঠিক কিনা বলেন আর জোরে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ ওয়াজ মজা লাগে না লাগে খাবারে লবণ না কেন স্বাদ হয় স্বাদ হয় না না সবই থাকে লবণটা না থাকলে কিন্তু খাবারটা খাওয়া লবণ না দিলে যেমন খাবার মজা হয় না ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে জীবনে কোনোদিন আপনার কাছে এক মুহূর্তের জন্য আমলও মজা লাগবে না আমলের স্বাদ বাড়ায় প্রেমে খাবারের স্বাদ বাড়ায় লবণে ঠিক কিনা বলো
আগে আমল করার আগে প্রেম শিখেন, আগে ট্রেনিং করেন। বলো হুজুর কেন প্রেম করতে হবে? বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, একজন এক ব্যক্তি এসে ডেকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? নবী গো, কিয়ামত কখন হবে গো? এবার আমার নবী জানিয়ে দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। বন্ধু, এই ব্যক্তি এই জবান থেকে ভালোবাসার গল্প বলতে দেরি রে, আমার নবীর সঙ্গে সঙ্গে বন্ধু জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। বলে প্রেমের দরকার আছে না নাই? আর জোরে বলেন না, প্রেমের দরকার আছে না নাই? এই জন্য বন্ধু আমার লেখা একটা গজল আমি একটু শোনাবো, তারপরে আমি আমার মূল আলোচনায় যাবো। যাবেন? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে বসে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আমার গজল মনে আপনাদের পছন্দ না? না, গোটা পৃথিবী পাগল আমার গজলের জন্য, কারণ আমি আমার লেখা গজলে বেশি গাই। এই গজলটা অনেক সুন্দর, যাদের অন্তরে রাসূলের প্রেম আছে তারা বুঝবে গজল কোথায় গিয়ে টাচ করে, ঠিক কিনা? আরো জোরে। তাহলে দুরূদ, জিকির, এগুলো কি জানেন আপনার পরকালের বাজার। ফিউচারে যে আপনার বাজার লাগবে, সেই বাজার আপনি এখনই করে নিতে হবে। ওখানে গিয়ে কিন্তু আর কিছু করার সুযোগ নাই, কারণ ওখানে যাওয়ার পরে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আপনি ওখানে যাইতে দেরি, আল্লাহ কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে দেরি হবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে আপনার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে। হিসাব কি দিতে পারবেন? কোন কোন হিসাব জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছো, যৌবন কাল কোন কোন কাজে ব্যয় করেছো, কোন পথে বন্ধু অর্থ উপার্জন করেছো, কোন পথে বন্ধু এগুলো খরচ করেছো, দিনের শিক্ষার উপর কতটুকু আমল করেছো, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। পৃথিবীর কোন রং ঢং, পৃথিবীর কোন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, ও বন্ধু, কোন রিলেটিভ পারসন তোমাকে হেল্প করতে পারবে না। তুমি মরার পরে দেখবা তোমার প্রিয় সন্তান গুলোকেও তোমার বন্ধু বলে যাবে, ঠিক কিনা বলেন? তোমার পকেটে যখন টাকা থাকবে, গায়ে জোর থাকবে, বন্ধু কত স্বজন তুমি খুঁজে পাবে। মনে রাখবা ওখানটা আরো বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন তোমরা মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার যেহেতু সুযোগ নাই বন্ধু, এই সুযোগ আসছে আমাদের সামনে, আসছে বন্ধু আগে সামনে রমজান মাস। রমজান হলো বন্ধু এটা উম্মতের মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর
জোরে বলেন না কার মাস? আমার রাসূল বলেছেন আমি কিন্তু আমার মূল আলোচনায় যাচ্ছি বন্ধু। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। রমাদানু শাহরু উম্মতি, আর রমজান মাস হলো উম্মতের মাস। বন্ধু মনটা দিয়ে শোনো, আমি আগেই বলেছি আমি কখনো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য কান্দি না, যদি আসে ভালো। কারণ দিন যত গড়াবে মুমিনের সংখ্যা তত কমে যাবে। যারা রং রং করবে বন্ধু, ডান্সিং দিবে, স্টেজে বসে গান সরে সরে বলবে, বিভিন্ন কৌতুক বলবে, বিভিন্ন কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলবে, তাদের দিকে মানুষগুলো দাবিত হয়ে যাবে। কারণ ওখানে গেলে মনোরঞ্জন হয়, ঠিক কিনা? ওখানে গেলে মনের স্বাদ পাওয়া যায়, দুনিয়ার স্বাদ পাওয়া যায় বন্ধু। সত্য কথা, হক কথা শোনার মতো মানুষের সংখ্যা দিন দিন কমে যাবে। এটাই হলো কিয়ামতের সিমটম, ঠিক কিনা বলেন? আর জোরে ও বন্ধু, কি রাসূল কি বলেছেন? শাবানু শাহরি, শাবান আমার মাস। রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস, মেরাজের মাস। আল্লাহ আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে। ওয়া রমাদানু শাহরু উম্মতি, আমার নবী বলেছেন রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যে যুবকেরা যারা আছো, তোমাদের আওয়াজেই তো মাহফিল যথেষ্ট হওয়ার কথা। আমার দুই স্বাস্থ্য বাইরে কিন্তু আমি নেগেটিভ মনে করছি, দুইটা পুরোই পজিটিভ। অত চমৎকার মনোযোগ, আলহামদুলিল্লাহ। আরে জোরে, আরে জোরে, আরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহ। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা জান্নাতের বাগানে বসেছি আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? বন্ধু একটু মন দিয়ে প্রাণ করে কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ,